নমস্কার দর্শক বন্ধুরা, মোনালিসার সেই বিখ্যাত পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি, সেটা যে লুভের মিউজিয়ামে আছে, যে মিউজিয়াম ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, সেটা প্রায় সকলেই আমরা জানি। যে হলটাতে এই মোনালিসার পেন্টিং রয়েছে তার নাম সালে হল। আগামী দিনে এই সালে হল থেকে মোনালিসার পেন্টিংকে সরিয়ে একটা অন্যত্র, একটা সেপারেট চেম্বারে রাখার পরিকল্পনা নিয়েছেন ফরাসি সরকার। অতি সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মোনালিসার পেন্টিং এর ঠিক সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে মোনালিসা ডিজার্ভস স্পেশাল অ্যাটেনশন, এবং তাই মোনালিসার এই পেন্টিংকে একটা অন্যত্র, একটা সেপারেট হলে সরিয়ে নিয়ে যাওয়া হবে। যারা ইতিমধ্যেই লুভের মিউজিয়ামে গেছেন তারা সকলেই জানেন যে হলে মোনালিসার পেন্টিং আছে সেই হলে রয়েছে আরও বেশ কিছু বিখ্যাত পেন্টিং, যার মধ্যে মোনালিসা যে দেওয়ালে রাখা রয়েছে তার ঠিক উল্টো দিকের দেওয়ালেই রয়েছে সেই বিখ্যাত পেন্টিং যার নাম দি ওয়েডিং অ্যাট ক্যানা। প্রত্যেক দিন গড়ে প্রায় 20,000 লোক এই মোনালিসার পেন্টিং দেখতে আসেন। তাহলে বুঝতেই পারছেন এই হলটাতে, মানে যেখানে মোনালিসার পেন্টিং আছে, সেখানে কি বিশাল পরিমাণ ভিড় প্রত্যেক দিন হয়। এই ভিড়ের কথা মাথায় রেখেই মোনালিসাকে একটা সেপারেট চেম্বারে, যেটা এই লুভেরের ইস্টার্ন সাইডে তার এন্ট্রি হবে, সেখানে স্থানান্তরিত করার পরিকল্পনা নিয়েছে ফরাসি গভর্নমেন্ট। এবং এর যে সুবিশাল খরচ, এই টাকাটা তোলার জন্য আগামী দিনে যারা লুভের মিউজিয়ামে যাবেন তাদের যে টিকিট কাটতে হয় সেই টিকিটের প্রাইস বাড়তে চলেছে। সেটা কতটা বাড়বে সেটা আগামী দিনে তারা আরও বিস্তারিত আলোচনার পরে সিদ্ধান্ত নেবেন এবং জানাবেন। তার মানে 2025 এবং তার পরবর্তীতে যারাই এই লুভের মিউজিয়ামে যাচ্ছেন তাদেরকে আরও বেশি পরিমাণে এন্ট্রি ফি বাবদ টাকা দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকবেন।